নমস্কার। আবারও হাজির হয়েছি শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে। তো আজকে আলোচনা করব বাক সিদ্ধি নিয়ে। অবশ্যই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আলোচনার বিষয়। তো এটি নিয়ে কিন্তু অনেকের মধ্যেই অনেক কৌতূহল থাকে। আজকের এই ভিডিওটি দেখে আপনি কিন্তু অনেকটাই আইডিয়া পেয়ে যাবেন, বা অনেকটাই আইডিয়া বলা ভুল হবে, আপনিও যদি চান আপনিও কিন্তু ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু বাক সিদ্ধি প্রাপ্ত করতে পারবেন। এবং আপনি যদি অলরেডি কোনো যদি জ্যোতিষী অ্যাস্ট্রোলজার হয়ে থাকেন এবং যদি কিছু তন্ত্রক্রিয়া বা সাবর মন্ত্রে কাজ করছেন, শুরুর দিকে আছেন এবং আপনার এই ধরনের জিনিসের প্রতি অবশ্যই আগ্রহ থাকবে, তো সেই বিষয়ের যে প্রশ্ন যেগুলো আপনার মনে আসতে পারে সেগুলোর কিন্তু সমাধান এই ভিডিওর মাধ্যমে হয়ে যাবে। এবং আপনি যদি সঠিকভাবে যে জিনিসগুলো আমি আলোচনা করব সেগুলো যদি সঠিকভাবে করতে পারেন, অবশ্যই কিন্তু আপনি 100% কিন্তু কাজ পাবেন। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি কাটবেন না, কারণ এখানে কিন্তু আমি বিস্তারিত জিনিস নিয়ে আলোচনা করব, যে কিসের উপর নির্ভর করে, কি এর ভেতরের যে কি রহস্য রয়েছে সবই কিন্তু আলোচনা করব, যে বাক সিদ্ধি মানেটা কি। যারা আমার গ্রুপে রয়েছেন তারা কিন্তু এই ধরনের আলোচনা কিন্তু আগে আমি করেছি দেখেছেন। যারা এখনও আমার গ্রুপে জয়েন করেননি, আমার নিজস্ব গ্রুপে বিশেষ করে, তারা কিন্তু এই ভিডিওর কমেন্টে এবং ডেসক্রিপশনে কিন্তু, ইউটিউবে যারা দেখছেন তারা কিন্তু ডেসক্রিপশনে আমার গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, আমার পেজের লিঙ্ক পেয়ে যাবেন। আর যদি ফেসবুকে দেখেন তাহলে কিন্তু এর কমেন্টে, ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশনে সেখানেও কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ ফেসবুকের ক্ষেত্রে ক্যাপশনে কিন্তু গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে কিন্তু যোগদান করতে পারেন। এই ধরনের আলোচনা কিন্তু সেখানে প্রতিনিয়ত হতে থাকে। তো আর যদি ইউটিউবে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, যদি নতুন হয়ে থাকেন, এরকম ধরনের আলোচনা যদি শুনতে আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ফিরে আসি আলোচনার বিষয়ে। আজকের আলোচনা প্রথমেই বললাম বাক সিদ্ধি। বাক সিদ্ধি কথার অর্থ কী? বাক কথার অর্থ হচ্ছে কথা। আমরা যেটা কথা বলছি, যেটা মুখ দিয়ে আমাদের বের হচ্ছে, সেটার উপর সিদ্ধি প্রাপ্ত হওয়া। অর্থাৎ আমরা যেটা বলছি সেটা সত্য, আমার মুখ দিয়ে যেটা বেরোবে সেটাই যেন সত্য প্রমাণিত হয়, সেটাই কিন্তু হচ্ছে বাক সিদ্ধির উদ্দেশ্য। এখনকার দিনে অনেকেই কিন্তু আমাদের গ্রুপে বিশেষ করে দেখে থাকেন, নিজের নামের আগে একটা বাক সিদ্ধি প্রাপ্ত বা বাক সিদ্ধি, তারপর নিজের নাম যোগদান করে দিয়ে চালিয়ে দিচ্ছেন। তো আদৌ কি সেটা সত্যি, সেটা কি করে বুঝবেন? দেখুন, জ্যোতিষ বাকসিদ্ধ দুটো কিন্তু পুরোপুরি আলাদা। বাকসিদ্ধ হচ্ছে পুরোপুরি তন্ত্রের অন্তর্গত, আর জ্যোতিষ জিনিসটা কিন্তু আলাদা। জ্যোতিষে এখানে কিছু গ্রহগত গণনা করা হয়, আর বাকসিদ্ধি হচ্ছে আপনি সেই শক্তিটা অর্জন করেছেন আপনার মধ্যে, যার মাধ্যমে কিন্তু আপনি যেটা বলবেন সেটাই সত্যি প্রমাণিত হবে। শুধু এটাই নয়, অর্থাৎ আপনার মুখ থেকে কিন্তু সত্যিটাই বেরোবে। এটাই নয় যে আপনি একটা মিথ্যা কথা বলে দেবেন সেটা সত্যি হয়ে যাবে, না, এরকম কিন্তু হবে না। আপনার মুখ দিয়ে কিন্তু সেই সত্যিটাই আসবে, যেটা হতে চলেছে। একটা লোক আসবে, আপনি তাকে বলে দিলেন 1 মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে, তো সেটা কিন্তু আপনি বলছেন বলে তার বিয়ে হবে না, তার বিয়ে হবেই বলে কিন্তু আপনার মুখ থেকে সেটা নির্গত হচ্ছে। তো অনেকে কিন্তু নিজের নামের পাশে বাকসিদ্ধি লাগিয়ে দিয়ে হয়ে গেল বাকসিদ্ধ প্রাপ্ত। তো এটা কি আদৌ পসিবল? দেখুন, যে কোনো শক্তি যখন তন্ত্র দ্বারা অর্জন করা হয়, সেটা যতটা আপনি গুহ্য থেকে গুহ্যতরভাবে রাখবেন, তন্ত্রটাই পুরোটাই গুহ্য বিষয় একটা। আপনি যতটা এটাকে আপনার নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন, কাউকে যতটা প্রকাশ কম করবেন, ততটাই কিন্তু সেটার যে শক্তিটা দেখাবে। আপনি যেই মুহূর্ত থেকে লোকদের বা আপনার যে ক্লায়েন্ট আসছে তাদেরকে বলে দেওয়া শুরু করবেন, তখন থেকেই কিন্তু আপনার সেই শক্তিটা কিন্তু হ্রাস পেতে শুরু করবে, বা একসময় এসে কিন্তু সেটি আর কাজ করবে না। তাই যদি কেউ দেখছেন বাকসিদ্ধি প্রাপ্ত লিখে দিয়েছে, সেই বিষয়ে কিন্তু সতর্ক হয়ে যান। কারণ সে যদি সত্যিই যদি বাকসিদ্ধি তার থেকে থাকে, সে কেন তাহলে এভাবে তার নামের পাশে লিখে দিয়ে নিজের শক্তিটা ক্ষয় করবে? তো এটা একটা প্রশ্নের বিষয়। তো সেটা কিভাবে বিচার করবেন সেটা পুরোপুরি আপনাদের ওপর। আর একটা যেটা বিষয় হচ্ছে, এখন কিন্তু জ্যোতিষের মধ্যে এমন কিছু শাখা রয়েছে যেগুলোর মাধ্যমে এরকম এরকম প্রশ্নের আপনার উত্তর দেওয়া সম্ভব হয়। আপনার মনে হবে সত্যি এর তো জানারই কথা নয়, কি করে বলছে, কি করে সম্ভব, হ্যাঁ এর মধ্যে কোনো শক্তি আছে। না, পুরোটা কিন্তু তা নয়। জ্যোতিষের মধ্যে এমন কিছু গণনারও বিষয় রয়েছে, তার মাধ্যমে কিন্তু অনেক জটিল প্রশ্নের উত্তরও এক কথায় উত্তর দেওয়া সম্ভব হয়, এবং সেটি দেখবেন সেটি মিলে যাচ্ছে, সেটার বিষয়টা আলাদা। যাদের বাকসিদ্ধি প্রাপ্ত হবে তারা কিন্তু কোনো ডিটেলস আপনার কাছে চাইবে না। আমার এমন অনেকের সঙ্গে পরিচয় আছে, এমন অনেকের তান্ত্রিকের সঙ্গে পরিচয় আছে, বিশেষ করে আমার যিনি গুরুদেব, তিনিও কিন্তু কোনোরূপ কোনো
জন্মছক যদি আপনি নাও দেখান বা আপনাকে দেখেই কিন্তু আপনার সম্পর্কে বলে দেবে, আপনি কারোর সম্পর্কে জিজ্ঞাসা করবেন, নামটা বলবেন, তার সম্পর্কে বলে দেবে, তো সেটা কিন্তু হচ্ছে প্রকৃতভাবে বাকসিদ্ধ। বাকসিদ্ধ প্রাপ্ত হলে কিন্তু কোনোরূপ কোনো জন্মছক, আপনার জন্ম কখন হয়েছিল, কটায় হয়েছিল, এসব কিছুই জানার কোনো প্রয়োজন পড়ে না। অটোমেটিক আপনি যার সম্পর্কে জিজ্ঞেস করবেন তার হাইট থেকে শুরু করে সে দেখতে কেমন, কী খাচ্ছে না খাচ্ছে, সব কিন্তু অনেকটাই কিন্তু বলে দেবে। এবার যার যার শক্তি যেরকম রয়েছে সেরকম কিন্তু হয়ে থাকে। এমনকি বাকসিদ্ধির এরকম পর্যায়ে আছে, আপনার হাতে যদি 20টি জিনিস তুলে দিয়ে বলা হয় এটা তেতো, আপনি যখন খাবেন সেটা তেতো লাগবে। তো অবশ্যই যারা গ্রুপে দেখছেন এরকমভাবে নিজেদের গুজব ছড়াচ্ছে, আপনাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে, সেগুলো সেইভাবে বোকা হওয়ার আগে কিন্তু ভেবে নিন আগে যে আপনি বোকা বনবেন নাকি বনবেন না, সেটা কিন্তু পুরোটাই আপনার উপর। তো যার কাছে যে শক্তি থাকবে সে কোনোদিনই সেটা নিয়ে আলোচনা করবে না জনসম্মুখে, এবং বলবেও না সেটা নিয়ে। যে যত বড়াই করবে, যে যত নিজের সুনাম করবে, অবশ্যই কিন্তু ধরে নিতে হবে যে এখানে কিছু একটা ব্যাপার আছে। তো অবশ্যই এটা বলা যেতে পারে আমার দ্বারা এটা পসিবল, কিন্তু নিজের যে এই শক্তি আছে, ওই শক্তি আছে, কী শক্তি দিয়ে কাজ করা হয়, এগুলো কিন্তু প্রকৃত তান্ত্রিক কোনোদিনই বলবে না যে শক্তিটা তার কাছে আছে। এটা আপনাদেরকে জানিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। তো এবার আসি কী করে আপনারা এই বাকশক্তি যে অর্জন করতে পারেন। তো বাকশক্তি অর্জন করার কিন্তু অনেক লাইন রয়েছে তন্ত্রের। তো সবার প্রথম এবং কমন যে পর্যায় সেটা হচ্ছে সত্য কথা বলা এবং কম কথা বলা। যে ব্যক্তি সত্য কথা বলে, কম কথা বলে, তার মধ্যে কিন্তু অটোমেটিকভাবেই কিন্তু সেই বাকশক্তির যে পাওয়ারটা, বাকসিদ্ধির যে পাওয়ারটা, সেটা কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করে। এর ওপর আসছে কিছু সাধনা। কিছু সাধনার মাধ্যমে কিন্তু বাকশক্তি, মুখের যে শক্তি, সেটা কিন্তু লাভ সম্ভব হয়। এর মধ্যে দুটো প্রমুখ সাধনা হচ্ছে, এক হচ্ছে গণেশ সাধনা আর এক হচ্ছে মাতা সরস্বতীর সাধনা। এছাড়াও একটি বিশেষ সাধনা হয় পঞ্চাঙ্গুলি সাধনা। অনেকে হয়তো শুনেছেন বা অনেকে শোনেননি। পঞ্চাঙ্গুলি সাধনাও কিন্তু প্রত্যেকটা জ্যোতিষের করা প্রয়োজন। এর ফলে কিন্তু আপনি যেটা বলবেন সেটি কিন্তু ফলে যাওয়ার কিন্তু 99% চান্স থেকে যায়, আপনি যেটা বলবেন সেটাই ফলে যাওয়ার। তো এই 3টি সাধনার মধ্যে কিন্তু যে কোনো সাধনাই যদি আপনি সঠিকভাবে সম্পূর্ণ করতে পারেন, সেরকমভাবে সংকল্প করে, সঠিক মন্ত্র দ্বারা, সঠিক ক্রিয়া দ্বারা, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ফল পাওয়া যায়। এরকম অনেক মন্ত্রই কিন্তু আমার কাছে রয়েছে, সরস্বতীর মন্ত্র বলুন, গণেশ মন্ত্র বলুন এবং পঞ্চাঙ্গুলি সাধনা বলুন, সেগুলো রয়েছে, ধীরে ধীরে প্রকাশ করব। এবং এইভাবে হঠকারিতার সঙ্গে এই জিনিসগুলো প্রকাশ করা সম্ভব নয়। অনেক ডিসিশান নিয়ে, অনেক বিচার করে তারপর দিতে হবে, কারণ হয়তো আজকে আমি দিলাম, কালকে আবার সেটাকে কপি করে অন্য কেউ সেটা চালানো শুরু করে দিল। তো এই মুহূর্তে আমার চ্যানেলটা সেরকম পরিস্থিতিতে যায়নি যে একটা এস্টাবলিশ পজিশন বলা যায় না। তো অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইবার যেন বৃদ্ধি পায় সেরকম আপনারা আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করুন, দেখুন, কমেন্ট করুন, তাহলে কিন্তু ধীরে ধীরে চ্যানেলটি বৃদ্ধি পাবে। তখন কিন্তু অবশ্যই কিন্তু আমি এই ধরনের গুপ্ত ক্রিয়া এবং সাবর মন্ত্র, কার্যকারী সাবর মন্ত্র, তান্ত্রিক মন্ত্র, এই ধরনের জিনিস কিন্তু দিতে আমার কিন্তু আরও সুবিধা হবে। তো অবশ্যই চ্যানেল যখন ধীরে ধীরে যখন বড় হতে থাকবে, এরকম ধরনের গুপ্ত ক্রিয়া কিন্তু আসতে থাকবে। এবার দেখা যাচ্ছে যারা এখনই করতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি আমার মনে হয়, বারবার মেসেজ করবেন না, একবার মেসেজ করবেন, আমার যদি মনে হয় অবশ্যই উত্তর দেবো। তার সঙ্গে আমি পার্সোনালি তার সঙ্গে তাকে আমার ঠিকানা দিয়ে তার সঙ্গে দেখা করে আমি কিন্তু সেগুলো দেওয়ার চেষ্টা করব। তবে আপনি বলছি বলেই যে আপনি মেসেজ করবেন, বারবার জ্বালাতন করবেন, সেরকম করবেন না। তো আশা করি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হলো তার থেকে আপনি কিছুটা বিদ্যা অর্জন করতে পেরেছেন। তো দেখা হবে আরেকটি নতুন এপিসোডে এবং নতুন ভিডিওতে আলোচনা করব নতুন বিষয় নিয়ে। ততক্ষণ চ্যানেলের সঙ্গে থাকুন। যারা যারা এখনও গ্রুপে জয়েন করেনি অবশ্যই গ্রুপে জয়েন করুন। তো ভালো থাকবেন, নমস্কার।